নমস্কার। দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, আজকে গণিতে তোমাদের ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক চ্যাপ্টারটি পড়াবো। তোমরা গতদিন ম্যাট্রিক্স পড়েছো। দেখো, যদি এ একটি n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তবে এ ম্যাট্রিক্সের সঙ্গে সম্পর্কযুক্ত একটি রাশিকে নির্ণায়ক বলা হবে। দেখো, নির্ণায়ক বা ডিটারমিন্যান্টটাকে আমরা কিভাবে প্রকাশ করি। ডেট এ, তাহলে ডেট এটা কি হবে? এই মড অফ এটাকে বলা হয় n ক্রমের নির্ণায়ক। তাহলে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক কীরকম হবে? এটা, তাহলে এটার মান বা ভ্যালু কী করে আমরা বার করব? মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো বা পদগুলো আছে তাদের গুণফল, তাহলে হবে a1 b2 বিয়োগ গৌণ কর্ণ বরাবর যে দুটো পদ আছে তাদের গুণফল, অর্থাৎ a2 b1। তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখো একটা উদাহরণ আছে। এটা একটা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। তাহলে এটার মানটা কি হবে? 1 × 2 আর বিয়োগ 2 × 4 সমান 2 - 8 সমান -6। তাহলে এটা তো দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতকরণ হলো। এবার একটা তৃতীয় ক্রমের নির্ণায়ক দেখো, এটার বিস্তার করতে হবে। এটার বিস্তারের ক্ষেত্রে যেটা করব, এটা প্রথম সারির পদগুলোর সাপেক্ষেও বিস্তার করা যায়, দ্বিতীয় সারির পদগুলোর সাপেক্ষেও বিস্তার করা যায়, একইভাবে তৃতীয় সারির পদগুলোর সাপেক্ষেও বিস্তার করা যায়, বা প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, তৃতীয় স্তম্ভ এর সাপেক্ষেও করা যায়। তো এখানে দেখো, প্রথমে আমরা দেখাচ্ছি যে প্রথম সারির পদগুলোর সাপেক্ষে যদি বিস্তার আমরা করি তাহলে কিভাবে করব। a1 এর সহগ কি হবে? a1 গামী সারি এবং স্তম্ভটাকে বাদ দিয়ে দেব। a1 গামী সারি এবং স্তম্ভটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে? যে পদগুলো থাকবে এটা দিয়ে একটা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক তৈরি হবে, সেটাই হবে a1 এর সহগ বিয়োগ। এবার প্রথম সারির সাপেক্ষে যেহেতু বিস্তৃতকরণটা করছি, এবার b1 এর সহগ কী হবে? b1 গামী সারি আর স্তম্ভ এটা যদি বাদ দিয়ে দিই তাহলে যে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক থাকবে তার পদগুলো কি হবে? a2 c2 a3 c3 প্লাস c1 এর সহগ কী হবে? c1 গামী সারি এবং স্তম্ভটা বাদ দিয়ে বাকি যে দ্বিতীয় ক্রমের নির্ণায়কটা থাকবে সেটা কত? a2 b2 a3 b3। এবার এটার বিস্তার হবে। এবার যদি আমরা এটা তো করলাম প্রথম সারির সাপেক্ষে, আমরা যদি প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তার করি তাহলে কীরকম হবে? প্রথম স্তম্ভে তাহলে a1 এর সহগ কত হবে? a1 এর সহগটা একই হবে, প্রথমে যে a1 এর সহগ ছিল, b2 c2 b3 c3। নেক্সট a2 মাইনাস a2 এর সহগ কী হবে? a2 গামী সারি এবং স্তম্ভ যদি বাদ দিই তাহলে হচ্ছে যে দ্বিতীয় ক্রমের নির্ণায়কটা পাবো তার পদগুলো হবে b1 c1 b3 c3 b1 c1 b3 c3 প্লাস a3 সহগ কী হবে? a3 গামী স্তম্ভ আর সারি বাদ দিলে কোন পদগুলো থাকছে? b1 c1 b2 c2
B1 C1 B2 C2। তাহলে এটা হলো প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তার। এইভাবে দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ হিসাবেও করা যায়। আচ্ছা, একটা উদাহরণ দেখো, 9 নম্বর অঙ্কটা এসএনদের বইয়ের। এটা যদি আমরা প্রথম সারি সাপেক্ষে যদি আমরা বিস্তার করি তাহলে কীরকম হবে দেখো। 1 এর সহগ কী হবে? সারি আর স্তম্ভ বাদ দিলে 1গামী সারি আর স্তম্ভ, এই দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্সটা কী হবে? নির্ণায়ক বা ডিটারমিনেন্ট 1 2 -2 1 -4। 4-এর সহগ কী হবে? সারি আর স্তম্ভ বাদ দিলে -4 2 3 1 -4 2 3 1 প্লাস -3। এটা 3গামী সারি আর স্তম্ভ যদি বাদ দিই -4 1 3 -2 -4 1 3 -2। এবার দ্বিতীয় ক্রমের যে বিস্তার সেটা তো আমরা আগেই দেখেছি। তাহলে কত হবে এখানে? প্রথম যে মুখ্য কর্ণের পদগুলোর গুণফল, তার মানে 1 মাইনাস গৌণ কর্ণের পদগুলোর গুণফল, তাহলে হচ্ছে -4। এখানে অলরেডি একটা মাইনাস আছে, তাহলে +4 -4। এখানে হচ্ছে -4 -3 × 2 6 -3 -4 -2 +8 -3 × 1 3। তাহলে এটা হচ্ছে 5 -4 × -10 -3 × 5 5 + 40 - 15 = 30। তাহলে এই যে নির্ণায়কের বিস্তৃতি, এটাতে 3টে পদের চিহ্নের নিয়মটা কি হবে দেখো। যদি আমি প্রথম সারি সাপেক্ষে বিস্তার করি তখন এরকম, প্রথমটা হচ্ছে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। দ্বিতীয় সারি সাপেক্ষে করলে এরকম বিস্তার মাইনাস প্লাস মাইনাস। তৃতীয় সারি সাপেক্ষে করলে প্লাস মাইনাস প্লাস। একইভাবে স্তম্ভের বিস্তারে কি চিহ্ন হবে এখানে দেওয়া আছে। এবার আসছি মাইনর ও সহগুণনীয়। A1 পদের মাইনর। A1 পদের মাইনর, এই যে এই নির্ণায়কটার ক্ষেত্রে A1 পদের মাইনর কোনটা? A1-এর যে সহগ সেটাই। দেখো B2 C2 B3 C3। তাহলে B1 পদের মাইনর কত হবে? A2 C2। B1 পদের মাইনর হচ্ছে A2 C2 A3 C3। আর C1 পদের মাইনর তাহলে কত হবে? A2 B2 A3 B3। এখন সহগুণনীয়ক আর মাইনর এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? কোনো নির্ণায়কে একটি পদের সহগুণনীয়ক সমান যথাযথ চিহ্ন সম্বলিত ওই পদের মাইনর। দেখো এখানে সহগুণনীয়ক হচ্ছে কি বলেছে? যথাযথ চিহ্ন সম্বলিত ওই পদের মাইনর। আমরা যদি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, A1 × ক্যাপিটাল A1 প্লাস B1 × ক্যাপিটাল B1 প্লাস C1 × ক্যাপিটাল C1, যেখানে A1 B1 C1 হচ্ছে স্মল a1 B1 C1 এই পদগুলির সহগুণনীয়, অর্থাৎ ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 এগুলো হচ্ছে স্মল a1 স্মল B1 স্মল C1 এর সহগুণনীয়। তাহলে
কি দাঁড়াচ্ছে, A1 অর্থাৎ সহগুণনীয়ক আর মাইনর A1 পদের ক্ষেত্রে, স্মল A1 পদের ক্ষেত্রে সহগুণনীয়ক আর মাইনর একই হচ্ছে। কিন্তু দেখো B1 এর ক্ষেত্রে B1 এর মাইনর হচ্ছে A2 C2 A3 C3 এই চারটি পদ দ্বারা যে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক সেটি। কিন্তু ক্যাপিটাল B1টা কত হচ্ছে, ক্যাপিটাল B1 হচ্ছে মাইনাস অফ A2 C2 A3 C3। আবার C1 এর ক্ষেত্রে সাইনটা একই থেকে যাচ্ছে। আশা করি এবার বুঝতে পারলে কোনো নির্ণায়কের একটি পদের সহগুণনীয়ক সমান যথাযথ চিহ্ন সম্বলিত ওই পদের মাইনর। তাহলে এখানে সহগুণনীয়কটা হচ্ছে স্মল B1 এর সহগুণনীয়কটা হচ্ছে মাইনরের আগে একটা মাইনাস চিহ্ন বসছে। এবার একটা এক্সাম্পল দেখো, 5 2 0 -1 এই নির্ণায়কটির প্রথম সারির পদগুলির অর্থাৎ 5 এবং 2 এর মাইনর। 5 এর মাইনর কি হবে, 5 এই সারি আর 5গামী সারি আর স্তম্ভ বাদ দিলে -1, আর 2 এর মাইনর হচ্ছে এটার সারি আর স্তম্ভ বাদ দিলে 0। এবার দেখো 19 নম্বর অঙ্কটা। এই একটা তৃতীয় ক্রমের নির্ণায়ক দেওয়া আছে। এর প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির পদগুলির মাইনর এবং সহগুণনীয়ক নির্ণয় করতে হবে। তাহলে প্রথম সারির পদগুলি অর্থাৎ 1A আর BC এদের মাইনরগুলো কি হবে, দেখো 1 এর মাইনর কি হবে, এই সারি আর স্তম্ভর পদগুলো বাদ দিলে BCA CAB। আচ্ছা, এর মাইনর কি হবে, সারি স্তম্ভ বাদ দিলে 1CA 1AB 1CA 1AB। আর BC এর সারি স্তম্ভ বাদ দিলে পদগুলো হচ্ছে 1B 1C। এবার এদের যদি বিস্তার করি তাহলে কি হবে, AB স্কোয়ার মাইনাস AC স্কোয়ার AB মাইনাস 1 ইন্টু CA হচ্ছে CA, এটা 1 ইন্টু C মাইনাস 1 ইন্টু B বা কী পেলাম আমরা, A ইন্টু B স্কোয়ার মাইনাস C স্কোয়ার A ইন্টু B মাইনাস C টু C মাইনাস B। এবার যদি সহগুণনীয়কে আসি, যেহেতু প্রথম সারির পদ, তাহলে সহগুণনীয়কে আর মাইনরে দেখো চিহ্নের যে তফাৎ সেটা হচ্ছে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তারপরটা প্লাস। অর্থাৎ মাইনরের আর কি সঠিক চিহ্নগুলো বসাতে হবে। এটা হবে C মাইনাস B। তাহলে কি পেলাম, A ইন্টু B স্কোয়ার মাইনাস C স্কোয়ার, এটাকে A ইন্টু C মাইনাস B লেখা যায়, C মাইনাস B। এবার বলছে দ্বিতীয় সারির পদগুলোর মাইনর। দ্বিতীয় সারির পদ কি, 1BC। তাহলে 1-এর সারি আর স্তম্ভ যদি স্তম্ভের পদগুলো বাদ গেলে কি পাচ্ছি, ABC CAB ABC CAB। একইভাবে B এর বিগামী সারি আর স্তম্ভ বাদ দিলে
1 BC 1 AB, 1 BC 1 AB। নেক্সট CA, সারি আর স্তম্ভ বাদ দিলে 1A 1C, 1A 1C। তাহলে আমরা কি পেলাম? প্রথমটা যদি বিস্তার করি, A স্কোয়ার B মাইনাস BC স্কোয়ার, দ্বিতীয় পদটার মাইনর AB মাইনাস BC, তারপর C মাইনাস A, অর্থাৎ B কমন নিলাম, A স্কোয়ার মাইনাস C স্কোয়ার, B কমন দিলাম A মাইনাস C আর C মাইনাস A। যেহেতু দ্বিতীয় সারির পদগুলোর সহগুণনীয়, তাহলে চিহ্নর ক্রমটা দেখো, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস। এবার মাইনরগুলোর যে মান পেয়েছি সেটা বসাবো। প্রথমটা হচ্ছে B ইন্টু A স্কোয়ার মাইনাস C স্কোয়ার, তারপরে B ইন্টু A মাইনাস C মাইনাস A সমান কি পেলাম? B ইন্টু C স্কোয়ার মাইনাস A স্কোয়ার, B ইন্টু A মাইনাস C, এটা A মাইনাস C। এটা হলো নির্ণেয় সহগুণনীয় দ্বিতীয় সারি। এই একইভাবে তৃতীয় সারির পদগুলোর মাইনর এবং সহগুণনীয় নির্ণয় করা যাবে। আজ এই পর্যন্তই।